তো শুরু করছি এক নজরে 25 আগামী 12 তারিখ আমেরিকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। মোদীর দুদিনের মার্কিন সফরের কথা জানালো ভারতের বিদেশ মন্ত্রক। অবৈধবাসী ভারতীয়দের ফেরত পাঠানো, ভারতের ওপর শুল্ক চাপানো ট্রাম্পের হুমকি। এই আবহে মোদীর আমেরিকা সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই। নির্বাচনের ফল প্রকাশের আগের দিন দিল্লিতে উথাল পাতাল রাজনীতি। আপের অপারেশন লোটাসের অভিযোগ, উপরাজ্যপালের তদন্তের নির্দেশ। সেই নির্দেশ পাওয়া মাত্র এসিবির সক্রিয়তা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হানা। যদিও এসিবি কেজরিওয়ালের বাড়িতে ঢোকার অনুমতি পায়নি। আপের অভিযোগ, একজন প্রার্থীকেই দল বদলানোর জন্য 15 কোটি টাকা করে অফার দেওয়া হয়েছে। সঙ্গে থাকছে লোভনীয় মন্ত্রিত্বের অফারও। অন্তত 16 জন প্রার্থী এই প্রস্তাব পেয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ভারতীয় অবৈধবাসীদের প্লেনে তুলে নিজেদের দেশে ফেরত পাঠাতে পারেন, তাহলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে একই পদক্ষেপ করতে অসুবিধা কোথায়? অসমে ট্রানজিট ক্যাম্পে আটক 63 জন বাংলাদেশি নাগরিকের প্রত্যর্পণ সংক্রান্ত মামলায় শুক্রবার এই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। আমেরিকা থেকে অবৈধবাসী ভারতীয়দের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দফায় 104 জন অবৈধবাসীকে আমেরিকা থেকে ভারতে পাঠানো হয়েছে। তবে ঠিক কতজন ভারতীয়কে ফেরত পাঠানো হবে তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। যদিও শুক্রবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তাদের জানিয়েছে 487 জন অবৈধবাসী ভারতীয় নাগরিককে চূড়ান্ত অপসারণ করা হবে। ভোটদানের হার নিয়ে প্রশ্ন তুলেছিলেন 3 মাসের আগেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার সরব হলেন মহারাষ্ট্রের ভোটার তালিকা নিয়ে। শুক্রবার সাংবাদিক বৈঠকে রাহুল অভিযোগ করেছেন, গত নভেম্বরে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা তৈরির সময় কারচুপি হয়েছিল। তিনি বলেন, ওই রাজ্যে মোট প্রাপ্তবয়স্কের সংখ্যার তুলনায় ভোটারের সংখ্যা বেশি। দিল্লিতে সাংবাদিক বৈঠকে রাহুলের সঙ্গে হাজির ছিলেন উদ্ধবের শিবসেনা নেতা সঞ্জয় রাউত এবং শরদ পাওয়ারের এনসিপির নেত্রী সুপ্রিয়া সুলে। বাজেট পর্ব মেটার পর নয়া রেপো রেট ঘোষণা করল রিজার্ভ ব্যাংক। শক্তিকান্ত দাস অবসর নেওয়ার পর দায়িত্বভার গ্রহণ করা আরবিআই এর নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, 25 বেসিস পয়েন্ট কমানো হয়েছে। ফলে 6.5% থেকে কমে রেপো রেট এবার দাঁড়ালো 6.25%। প্রসঙ্গত, গত 2 বছর রেপো রেট অপরিবর্তিত রেখেছিল আরবিআই। অন্যদিকে শেষবার 2020 সালে কমানো হয়েছিল সুদের হার। অবশেষে কয়েক বছর পেরিয়ে ফের কমানো হলো সুদের হার। আরজি কর মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল অভয়ার পরিবার। নতুন আবেদনের দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। পরবর্তী শুনানি 17 মার্চ। সীমান্তে সেনা ক্যাম্পে হামলার ছক বানচাল। অনুপ্রবেশ চলাকালীন জম্মু এবং কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণাঘাটি সেক্টরে 7 জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা। এই 7 জনের মধ্যে 3 জন পাকিস্তান সেনাকর্মী ব্যাটের সদস্য। নিরাপত্তা বাহিনীর অনুমান, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সেনা ক্যাম্পে হামলা ষড়যন্ত্র ছিল জঙ্গিদের। প্রয়াগরাজের মহাকুম্ভ যেন পরিণত হয়েছে বিশ্বাসের মহাসাগরে। বিশ্বের নানা প্রান্তে সাড়া ফেলে দিয়েছে এই ধর্মীয় সমাবেশ। মেলা শেষ হতে এখনো বাকি 19 দিন, কিন্তু এর মধ্যেই মোক্ষ লাভের উদ্দেশ্যে ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে দিয়েছেন 40 কোটি পুণ্যার্থী। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে বলিউড হলিউড তারকারা পবিত্র গঙ্গায় আস্থার ডুব দিয়েছেন। আগামী সপ্তাহে যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। ভারতের পেস বোলার জসপ্রীত বুমরাকে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেখা যাবে? লাখ টাকার এই প্রশ্নের জবাব মিলবে আগামী 24 ঘন্টার মধ্যেই। আপাতত যা আপডেট তাতে বুমরার যাবতীয় স্ক্যান এবং পরীক্ষা সারা। আগামী 24 ঘন্টার মধ্যে সব স্ক্যানের রিপোর্ট চলে আসবে। তারপরই বুমরাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত তাকে এনসিএতেই থাকতে বলা হয়েছে।
কেন্দ্রের জনমুখী বাজেটকে স্বাগত জানিয়ে আজ রাজ্যের প্রতিটি মণ্ডলে বিজেপির ধন্যবাদ মিছিল। রামনগর মণ্ডলের উদ্যোগেও পেয়ারীবাবু বাগান থেকে একটি মিছিল রামনগর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে দুর্গা চৌমুহনীতে এক সভায় মিলিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর নিবাস দাস, তুষার কান্তি ভট্টাচার্য, মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা। কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন প্রশমন এবং অভিযোজন কৌশল নিয়ে লেম্বুছড়াস্থিত কৃষি মহাবিদ্যালয়ে দুদিনব্যাপী বিশেষ কর্মশালা। শুক্রবার কর্মশালার উদ্বোধনে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, প্রযুক্তি ও পরিবেশ তথা ত্রিপুরা ক্লাইমেট চেঞ্জ সেলের অধিকর্তা ডক্টর মহেন্দ্র সিং সহ কৃষি মহাবিদ্যালয়ের সদস্যরা। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, আবহাওয়ার পরিবর্তন সম্পর্কে কৃষকদের মাধ্যমে জনগণকে সচেতন করতে হবে। তিনি আরো বলেন, সম্প্রতি রাজ্যে যে বন্যা হয়েছে তার পেছনে পাহাড়ের জল ধরে রাখার ক্ষমতা কমে যাওয়া অন্যতম কারণ। তাই সেই ক্ষমতা বাড়ানোর জন্য গুরুত্ব আরোপের কথা বলেন মন্ত্রী। 14 বছরের নাবালিকাকে অপহরণ করার 6 দিনের মধ্যেই মহিলা থানার পুলিশ অপহরণকারীকে গ্রেফতার করে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করল। ঘটনা কৈলাসহরের মহিলা থানা এলাকায়। কৈলাসহরের মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য জানিয়েছেন, গত 31 জানুয়ারি রাতে কৈলাসহরের সমরুরমুখ এলাকায় মুসলিম ধর্মাবলম্বীদের নমাজে এলাকার এক নাবালিকা তার পরিবারের সদস্যদের সাথে গিয়েছিল। সেই সময় ওই নাবালিকাকে ইছাপুর গ্রাম পঞ্চায়েতের পাখিরবাদা এলাকার বাসিন্দা সুবেল আলী অপহরণ করে নিজের বাড়িতে নিয়ে যায়। অভিযোগ পেয়ে মহিলা থানার পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে। শুক্রবার মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের গর্জি বাজারে মাতারবাড়ি মণ্ডলের উদ্যোগে বিকশিত ভারতের বিকশিত বাজেট জনকল্যাণকারী, জনহিতৈষী, জনমুখী বাজেট পেশের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে এক ধন্যবাদ মিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলা বিজেপি সভাপতি সবিতা নাথ, মণ্ডল সভাপতি বিশ্বজিৎ মারাক, সাধারণ সম্পাদক উত্তম দে সহ অন্যান্যরা। মিছিল শেষে এক পথসভা থেকে বিরোধীদের তুলোধনা করেন বিজেপি নেতৃত্ব। একইভাবে কেন্দ্রীয় বাজেটের প্রশংসা করে কদমতলা মণ্ডলের উদ্যোগে ধন্যবাদ র্যালি এবং পথসভা বিজেপির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ধন্যবাদ জানাতে ছিল এদিনের কর্মসূচি। উপস্থিত ছিলেন কদমতলা মণ্ডল সভাপতি বিমল পুরকায়স্থ, প্রদেশ কমিটির সদস্য মৃণাল কান্তি নাথ, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ অন্যান্যরা। যেভাবে প্রতিদিন বিরোধীরা কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদে মাঠে নেমেছে, তাদের বার্তা দেওয়াও ছিল এই মিছিলের উদ্দেশ্য। আমেরিকা থেকে অভিবাসী ভারতীয়দের শিকল পরিয়ে ভারতে প্রেরণ করা হচ্ছে। ভারতীয়দের ওপর এই অমানবিক আচরণের পরেও চুপ মোদী সরকার। অভিযোগ তুলে শুক্রবার দুপুরে উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে জেলা কংগ্রেস ভবন থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এবং উদয়পুর ডাকঘরের সামনে বিক্ষোভ সমাবেশ সংগঠিত করা হয়। বিশ্রামগঞ্জের রামনগর এলাকায় মারুতি গাড়ির দুর্ঘটনায় আহত এক। জানা গেছে, শুক্রবার দুপুরে বিশ্রামগঞ্জ রামনগর এলাকায় বিদ্যুৎ দপ্তরের একটি মারুতি গাড়ি দুর্ঘটনা কবলে পড়ে। গাড়িতে থাকা মুক্তার হোসেন নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহতকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে ভর্তি করে, যদিও পরে তাকে আগরতলা হাপানিয়া হাসপাতালে রেফার করা হয়। তদন্তে বিশালগড় থানার পুলিশ। রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে ত্রিপুরা উইমেন্স ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং নাবার্ডের সহযোগিতায় মহিলা SHG মেম্বারদের নিয়ে এক টেলারিং কর্মশালার সূচনা হয় শুক্রবার আগরতলার জগৎপুর এলাকায়। এই কর্মশালায় মোট 90 জন মহিলা অংশগ্রহণ করেন। 3টি ব্যাচে 15 দিন ধরে সেলাইয়ের ওপর মহিলাদের ট্রেনিং প্রদান করা হবে। জেলা সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে উত্তর ত্রিপুরা জেলা ক্রীড়া দপ্তরের পরিচালনায় ধর্মনগরে অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের 10ম বর্ষপূর্তি অনুষ্ঠান। তাকে কেন্দ্র করে জেলা ভিত্তিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, মহকুমা শাসক সজল দেবনাথ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এদিন প্রায় শতাধিক যুবক যুবতী এই ম্যারাথনে অংশগ্রহণ করে
করে তাদের মধ্যে প্রথম 10 জনকে পুরস্কৃত করা হয়। কল্যাণীতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আগুনে মৃত অন্তত 4, আহত 1। কল্যাণী পুরসভার 20 নম্বর ওয়ার্ডের রথতলার ঘটনা। মৃতদের মধ্যে রয়েছেন 3 জন মহিলা এবং 1 জন পুরুষ, আহত 1 মহিলা। কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে কল্যাণী থানার পুলিশ এবং রানাঘাট জেলা পুলিশ সুপার গিয়ে দুর্ঘটনাস্থল ঘুরে দেখে তদন্ত শুরু করেন। আগামী 24 এবং 25 তারিখ ব্যাংক ধর্মঘটের ডাক দিল ব্যাংক কর্মচারী সংগঠনগুলি। ব্যাংকে কর্মী নিয়োগ এবং সপ্তাহে 5 দিন কাজের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে তারা। প্রভাব পড়তে পারে এটিএম এবং অনলাইন পরিষেবাতেও। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি এখনো 12 দিন। তার আগে ভবিষ্যৎবাণী করলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। তার মতে ভারত এবং পাকিস্তান ফাইনাল খেলবে, তবে গ্রুপে ভারত পাকিস্তান ম্যাচে বাবর আজমদেরই জয় দেখছেন শোয়েব। যার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন কুস্তিগিরেরা, সেই ব্রিজভূষণ সিং এর বাড়িতেই ফিরল কুস্তি ফেডারেশনের অফিস। ফেডারেশন কর্তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন নতুন বাড়িতে স্থানান্তরিত করা হবে WFI এর অফিস, কিন্তু সেই কথা রাখতে পারলেন না তারা। আর ফেডারেশনের উপর ক্রীড়া মন্ত্রকের নিষেধাজ্ঞাকেই ঢাল করা হচ্ছে। অন্যদিকে পাকিস্তান ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করলো ফিফা। অভিযোগ, ফিফার নির্দেশ মেনে সংস্থার সংবিধান সংশোধন করতে ব্যর্থ হয়েছেন PFF কর্তারা, সেই জন্যই এবারে শাস্তি। এই নিয়ে গত 8 বছরের তৃতীয়বার PFF কে সাসপেন্ড করলো ফিফা। তবে ফিফা এবং AFCর সংশোধিত সংবিধানের প্রস্তাব PFF কংগ্রেস মেনে নিলে শাস্তি প্রত্যাহার করা হবে। ইয়েস টু লাইফ, নো টু ড্রাগ, এই স্লোগানকে সামনে রেখে খোয়াই জেলা শাসকের উদ্যোগে অনুষ্ঠিত জেলা ভিত্তিক ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল টুর্নামেন্ট। শুক্রবার সমাপ্তি অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, খোয়াই কল্যাণপুর বিধানসভার বিধায়ক পিনাকি দাস চৌধুরী, জেলা শাসক চাঁদনি চন্দন সহ অন্যান্যরা। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।